তার তুমি একটা জিনিস কাজ করছো, আর কাজ করতে করতে তুমি যখন ব্যর্থ হয়ে যাচ্ছ, তুমি সেই জিনিসটা ছেড়ে পালিয়ে যাচ্ছ, তাহলে তুমি কি সেখান থেকে কিছু বেনিফিট পাবে, বা তুমি কি সেখান থেকে কিছু লাভ করতে পারবে? এই জিনিসটা আপনাকে কিন্তু উপলব্ধি করতে হবে যে তুমি যে জায়গাটায় কাজ করছো সেই জায়গাটা ছেড়ে তুমি যদি চলে যাও, তাহলে সেইখানে কি তুমি সফলতা পাবে? সেই জিনিসটা তোমাকে চিন্তা ভাবনা করতে হবে। তুমি যদি নর্মাল মাইন্ড নিয়ে, তোমার লুজ মাইন্ড নিয়ে তুমি যদি সেই কাজটাকে ত্যাগ করো, বা ত্যাগ করার পরে তুমি যদি দাবি করো যে আমি কিছু করতে পারিনি জীবনে, তাহলে পরিষ্কার কথা বলাই ভালো যে তুমি তার জন্যই দায়ী। তুমিই দায়ী কিন্তু তোমার জীবনের জন্যে। তোমাকে একটা ক্লিয়ার কথা বলে রাখি, তোমাকে কিন্তু জীবনে নাছোড় বান্দা ভাব নিয়ে তোমাকে কাজ করতে হবে। তুমি যদি নাছোড় বান্দা ভাব নিয়ে তুমি কাজ করতে পারো, জীবনে এগোতে পারো, তাহলেই তুমি জীবনে সফল হতে পারবে। তুমি একবার স্ট্রাগল করে, দুবার স্ট্রাগল করলে, তিনবারের সময় তুমি ছেড়ে চলে গেলে, অর্থাৎ তুমি ছেড়ে যাওয়ার পর তুমি দাবি করছো যে আমার এটা কেন হয়নি। তোমার মধ্যে কিন্তু নাছোড় বান্দা যে ভাবটা, সেই জিনিসটা নিয়ে আসতে হবে। যে কোনো পরিস্থিতিতে হোক, যে কোনোই হোক, কিন্তু তোমাকে সেই কাজটা ছেড়ে চলে যাওয়া যাবে না। যে কোনো মুহূর্তে হোক, না হলে তুমি জীবনে কোনোদিনও সাফল্য লাভ করতে পারবে না, বা সাফল্যের চূড়ায় তুমি যেতে পারবে না। ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। কিছু যদি সমস্যা হয় তাহলে অবশ্য আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো মুদ্রা কথা হলো, তোমাকে নাছোড়বান্দা ভাব নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে, হার্ডওয়ার্ক করে যেতে হবে। তুমি যদি নাছোড়বান্দা ভাব নিয়ে রেগুলার বেসিকে তুমি কাজ করে যেতে পারো, সেই জায়গাটা ছাড়ার জন্যে তুমি সেই জায়গাটা ছাড়ার আগে একবার চেষ্টা করো। তুমি সেই জায়গাটা ছেড়ে যাওয়ার আগে আরেকবার তুমি চেষ্টা করো। অর্থাৎ তোমার মধ্যে যদি নাছোড়বান্দা ভাবটা থাকে যে আমি এই জিনিসটা করছি, এই জিনিসটা আমাকে সম্পূর্ণ করতে হবে, এই জিনিসটা আমাকে সম্পূর্ণ কাজ করতে হবে। তোমার বয়স বাড়ছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তোমার চাপও বাড়ছে, পারিবারিক চাপও আছে, সমস্ত কিছু চাপ আছে। আর সেই সময় তুমি যদি তোমার জীবনকে না ভালোবাসো, তুমি যদি কাজ ছেড়ে পালিয়ে যাও, তুমি যদি নাছোড় বান্দা না হও, তাহলে একদিন হয়তো তোমাকে অনেক পরিমাণে হতাশ হতে পারে, অনেক পরিমাণে তুমি হতাশ হয়ে যেতে পারো। অর্থাৎ এক কথা বলা যায় যে তোমাকে কিন্তু সেই জায়গাটা ছাড়ার আগে একবার নয়, 1000 বার ভাবতে হবে যে আমি যে একটা জায়গায় কাজ করছি, সেই জায়গাটাকে আমি যে ছেড়ে চলে যাচ্ছি, তার পরবর্তী আমার ডেস্টিনেশন কি হবে। আমি যে এই জায়গাটা ছেড়ে দিচ্ছি, বা এই জায়গাটা ছেড়ে আমি গেলে পরবর্তী জায়গার জন্যে আমি কি সত্যিই সুরক্ষিত, বা পরবর্তী জায়গাকে আমি সত্যিই পাবো? আপনার যদি সঠিক জায়গা না জানা থাকে, আপনার যদি সঠিক ডেস্টিনেশন না থাকে, আপনার যদি সঠিক সাফল্যের চূড়া যাবার কোনো রাস্তা জানা না থাকে, তাহলে প্লিজ আপনি যেখানে কাজ করেন সেখানেই কাজ করুন। আর সফলতা হলো এমন একটা জিনিস, আপনি যে প্ল্যাটফর্মে কাজ করুন না কেন, আপনাকে কিন্তু সেই প্ল্যাটফর্মে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে, হার্ডওয়ার্ক করে যেতে হবে, ডে বাই ডে তোমাকে গ্রো করে যেতে হবে। তুমি জানো না, খুঁটিনাটি জেনে তোমাকে সেখানে ভালো ভালো জিনিস প্রডিউস করতে হবে। মানুষ তোমাকে দেখবে না যে এ কি জানে কি জানে না, কতটা লেখাপড়া, কতটা ভদ্র, কতটা সভ্য, সেই সব জিনিস তোমাকে জানতে বা চিনতে আসবে না। একটা জিনিসে তোমাকে জিজ্ঞেস করবে শুধুমাত্র তুমি কি করতে পারছো, তুমি কি তোমার ভিতর থেকে প্রডিউস করতে পারছো।
তাহলে তোমাকে জীবনে সফল হতে গেলে তোমাকে নাছোড়বান্দা মনোভাব নিয়ে কাজ করতে হবে, তাহলেই তুমি জীবনে সফল হতে পারবে। এই নয় একদিন করলাম, দুদিন করলাম, 5 দিনের বেলায় ছেড়ে চলে গেলাম, আর তুমি হয়তো জীবনে তোমার পাশাপাশি তোমার বন্ধুগুলো কিন্তু সফল হয়ে গেল, তুমি তাদের কাছে দাবি করছো বা বাড়ির লোকের কাছে দাবি করছো যে আমার দ্বারা কিছু হলো না, আমি কিছু করতে পারলাম না। আমি একটা কথাই বলি, সাফ কথা, তুমি যদি জীবনে সফল হতে চাও তাহলে নাছোড়বান্দা মনোভাব নিয়ে তোমাকে কাজ করতে হবে। কোনো ছাড়াছাড়ি সিস্টেম নেই, কোনো যাওয়াজের সিস্টেম নেই। সেখানে তোমাকে একদম পৃথিবী ধসে যাক, যা হয়ে যাক কেন, পৃথিবী ধ্বংস হয়ে যাক, যা কিছু হয়ে যাক, কিন্তু তোমাকে সেখানে প্রতিজ্ঞতাবদ্ধভাবে কাজ করতে হবে। তোমাকে প্রতিজ্ঞা নিতে হবে যে আমি এখানে, আমাকে কেউ রোখাতে পারবে না, আমাকে এখানে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে। এমন নয় যে কারোর কথা শুনে, পাড়ার কারোর কথা শুনে বা কারো হয়তো তোমাকে ভয় দেখালো, ঠিক আছে, কারোর কথা শুনে তুমি সেই ভুলভাল ডিসিশন নিয়ে তুমি অন্য জায়গায় চলে গেলে, তাহলে তোমার হলো, তাহলে তোমার সম্পূর্ণটা গেল। ঠিক আছে, তোমাকে নাছোড়বান্দা ভাব নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে, তাহলেই তুমি জীবনে সফল হতে পারবে, না হলে তুমি জীবনে সফল হতে পারবে না। ঠিক আছে, তো নাছোড়বান্দা ভাব নিয়ে কাজ করো, কন্টিনিউয়াসলি কাজ করো, হার্ডওয়ার্ক করো। যদি জেনে না থাকো তাহলে অবশ্যই জেনে কাজ করো, তাহলেই তুমি দেখবে জীবনে সফল হতে পেরেছো, জীবনে কিছু করতে পেরেছো, ফ্যামিলির পাশে দাঁড়াতে পেরেছো, তোমার জীবনটাকে সুন্দর করতে পেরেছো। তো আজকের থেকে নাছোড়বান্দা ভাব নিয়ে কাজ করো, আর ভালো কিছু করো, পজিটিভ কিছু করো, তাহলেই তুমি জীবনে পজিটিভ কিছু করতে পারো, পজিটিভ কিছু করতে পারবে। তো ছাড়াছাড়ি না, নাছোড়বান্দা ভাব নিয়ে আমরা কাজ করব, এগিয়ে যাব, জীবনটাকে সুন্দরময় করে তুলব, পরিবারের পাশে দাঁড়াবো, দেশের পাশে দাঁড়াবো। সবাই মিলে আসুন প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা আমাদের নিজের জায়গা থেকে কোনোদিনও ছেড়ে যাব না। হ্যাঁ, অবশ্য তুমি যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারো, কিন্তু তুমি যদি এরকম বদলাতে থাকো তাহলে তোমার জীবন হয়তো বদলাবে না, তোমার সময়টা চলে যাবে। যে কোনো একটা প্ল্যাটফর্মকে বেছে নাও, সঠিক প্ল্যাটফর্মকে বেছে নাও, আর কাজ করো, কন্টিনিউয়াসলি কাজ করো, নাছোড়বান্দা ভাব নিয়ে কাজ করো, তাহলেই জীবনে তুমি এগোতে পারবে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য। আমার পক্ষ থেকে জোহার, নমস্কার, সালাম, আর সবাইকে আমার পক্ষ থেকে বিগ স্যালুট আর জোহার জানাচ্ছি।